গুড মর্নিং আমার সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে সকাল সকাল বাসন মাজতে দেখো দাঁড়িয়ে পড়েছি। কি আর বলবো, ঠান্ডার মধ্যে বাসন মাজতে হচ্ছে। কেন বলো তো? ওই যে প্রত্যেক দিন একই কথা বলতে হয়। রাত আমাদের অনেক হয়ে যায় খেতে খেতে, তারপর আর ইচ্ছে করে না যে বাসন মেজে রাখি। কিন্তু রাতে ওই ঠান্ডার মধ্যেও বাসন মেজে রাখাটা যে কত বড় উপকারের কাজ আর ভালো কাজ, সেটা যখন সকালে বাসন মাজতে হয় না, তখনই বোঝা যায়। কারণ ঠান্ডা জল একদমই। তাও কিছু করার নেই। তো আমি এখন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর তোমরা আমার সাথে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, কাজবাজ স্টার্ট করে দিয়েছি। এইবার চললো সারাদিনের যুদ্ধ। এই যে বাসন মাজছি, ধুচ্ছি, তারপরে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দেখলাম যে পাড়া দিয়ে মাছ আলা যাচ্ছে। সবসময় তোর বাবা মাছ নিয়ে আসে, এখন আর বাড়ির থেকে মানে মাছ আমি রাখিই না বলতে পারো। তো এই কদিন ধরে দেখছি মানে ঘরে মাছ নেই, ওর বাবা যেতে পারছে না বাজারে। ওই জন্য বললাম যে তাহলে তুমি পাড়া থেকে নিয়ে নিও। ওই জন্য আর কি। আর এই মাছগুলো শীতকালে ওই পেঁয়াজ কলি, তারপর ফুলকপি, শিম দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা এগুলোকে আমোদি মাছ বলে থাকি, মানে জানি এটাই। তোমরা কি নামে জানো কমেন্ট করো। কে উঠে গেছে এটা? দেখি দেখি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তাকিয়ে ভালো করে বলো। এদিকে তাকিয়ে বলো, আগে বলো গুড মর্নিং সবাইকে বলো। মাম্মা তো ঘুম থেকে উঠে পড়েছে, তারপর মাম্মাকে চেঞ্জ করিয়ে ফ্রেশ করে নিয়েছি। আর তারপর আমরা ঠাকুর ঘরে চলে এসেছি। গোপুসোনাকে ঘুম থেকে তুলে নিয়েছি। এইবার গোপুসোনাকে মুখ টুক ধুইয়ে সেবা দিয়ে দেবো। আর তারপর বাকি আরও কাজকর্ম যা আছে ব্যাস চলতে থাকলো। তো দেখো, গোপুসোনাকে মুখ ধুয়ে দিয়েছি, আর মুখ ধুয়ে দিয়ে দোলনায় বসিয়ে দিয়েছি। কখনো সিংহাসনে দিই, কখনো বা দোলনায় দিই। আর মাম্মারও বায়না থাকে যে আজকে দোলনায় দাও। তো দেখো, আজকে দোলনায় দিয়ে দিয়েছি। আর তার সাথে একটু সেবা দিয়ে দিয়েছি। দিয়ে চলো এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে কাজ স্টার্ট করে দিই। খাও। মামা দেখতে পেলে? চ্যবনপ্রাশ আচার, এটাকে ও আচার বলে। একটু ঝাল ঝাল লাগে, কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এখানে দুধ দিয়ে গেছে দিদি, তো দুধটা গরম করে নিলাম, আম্মাকে খাওয়াবো। আর এই মশলার কৌটোগুলো বেশ কদিন ধরে একটু পরিষ্কার করব ভাবছি, হচ্ছে না। তো আবার এই যে নতুন মশলাগুলো আনা হয়েছে, সেগুলো তো সব কৌটোতে ঢালা হবে। ওই জন্য ভাবলাম কৌটোগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে তারপর মশলা ঢালবো, ব্যাস। আর এইদিকে আমার মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে ঝটপট করে সব কাজ করে নিতে হচ্ছে। দেখো বন্ধুরা, তারপর আমার পুজোও হয়ে গেল। আর স্নান করে রান্নাবান্না করে নিয়ে তারপর আমি কিন্তু পুজো করতেও চলে এসেছি। আর মাম্মাকে ওইদিকে পড়তে দিয়ে এসেছি, এই জন্য তোমরা এখন মাম্মাকে দেখতে পাচ্ছ না। কেননা ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে সবার তো পরীক্ষা শেষই হয়ে গেছে। ওই জন্য ওরা যেহেতু ছোট, দু একজন বাচ্চা আছে, তো ওদের তো জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হবে। ওই জন্য মাম্মাকে আর কি পড়তে সকালে দিয়ে আসি। বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, এবার মাথাটা আঁচড়ে নেব। আমি কখনোই ওই স্নান করে মাথা আঁচড়ে নিয়ে তারপর পুজো করতে যাই না। এবার সেটা তোমরা ঠিক বলো কি ভুল বলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমার কিছু বড়দের কাছ থেকে জানা যে কখনো মাথায় চিরুনি দিয়ে তারপর মাথা আঁচড়ে আর কি পুজো করতে নেই। ওই কারণে আমি স্নান করে আগে পুজোটা করে নিই, তারপর মাথা আঁচড়ে নিই, এটাই করি। এটাই মানে করে থাকি আর কি। আর একটা কথা জানো তো বন্ধুরা, সবার সাথে মিশে পরিবার বলো, পারিপার্শ্বিক লোক বলো, এটাই বুঝেছি যে সবাইকে সব রকমভাবে গুরুত্ব দিলে চলে না। আমার হাজব্যান্ড একটা কথাই আমাকে মানে সবসময় বোঝায়, যখন কারোর কথায় বা কোনো ব্যবহারে কষ্ট পাই, তখন যখন ওকে শেয়ার করি, তখন একটা কথাই বলে, তুমি মানুষের সাথে বেশি ক্লোজভাবে মিশে যাও, মানুষকে বেশি ভালোবেসে ফেলো। তাই যখন মানুষ ছোট্ট একটা কথা বলে, সেই ছোট্ট কথাতেই তোমার ভীষণ কষ্ট পেয়ে যাও, তুমি ভীষণ আঘাত পাও। তো সেটা তো একদমই করা ঠিক নয়। তাই জন্য এখন বুঝে গেছি সত্যি কথা বলতে, সেটা আপনি কি আর পরে কি, ঘরের লোকে কি আর বাইরের লোকে কি, নিজের পরিবারে কি বা অন্যের পরিবারে কি, খুব ক্লোজলিভাবে মেশা উচিত নয় একদমই। যে যতটুকুনি গুরুত্ব পাওয়ার যোগ্য, যে যতটা সম্মান পাওয়ার যোগ্য, তাকে ঠিক ততটাই কিন্তু দিতে হয়। তার বেশি দিলে মানে সে মাথায় উঠে নাচে। সেটা অনেকের ব্যবহারে মানে নিজে প্রমাণ পেয়েছি। সেটা বাইরের লোক বলব না, আমার নিজের আত্মীয়-স্বজন, পরিবার, তাদের থেকেই পেয়েছি।
তাদেরকে যত বেশি একটা টাইমে গুরুত্ব দিয়েছি, ফোন করা বলো, সম্পর্ক ভালোভাবে রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের থেকে এখন মনে হয় কি যে দূরে আছি এটাই ঠিক আছে। তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে দিলে তারা নিজেদের যে কী মনে করে বসে তার থেকে আমার হাসব্যান্ড একটা কথাই বলে ওই জন্য যে আর এখন ওটা ওর কথাটাই আমি ঠিক মনে করে চলি যে ঠিকই তো, মানুষকে যত বেশি আমি গুরুত্ব দিই ততই মানুষ নিজেদেরকে যে কি জানি হিরো বা হিরোইন মনে করে আর মানুষকে তুচ্ছাই তুচ্ছাই মনে করে এইরকম একটি। ওই জন্য যাকে যতটা প্রয়োজন তাকে ঠিক ততটাই গুরুত্ব দাও। যার যতটুকুনি যোগ্যতা আছে তাকে ততটুকুনি সম্মান করো, তার থেকে বেশি একদমই নয়। ঠিক বললাম তো বন্ধুরা? আমার এই কথাটা যদি ঠিক হয় তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমার এই কথার সাথে তোমরা কারা, কারা একমত। আর আজকে দুপুরের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম। ডাল করেছিলাম মূলো দিয়ে আর ধনেপাতা দিয়ে। শীতকালে এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে আমারও, আর আমার হাসব্যান্ডও পছন্দ করে। তো তার সাথে করে নিয়েছিলাম আমুদি মাছের ঝালটা। ওই যে পেঁয়াজকলি তারপর হচ্ছে এর মধ্যে দিয়েছিলাম শিম কুচিয়ে, শীতকালে এইসব সবজি দিয়ে ওই মাছটা খেতে খুব ভালো লাগে। আর তার সাথে গরম, গরম ফুলকপির পকোড়া। এটা তো আমার মেয়েও ভালোবাসে খেতে, তার সাথে আমিও ভালোবাসি। আর রাতে ওর বাবাকে একটু ভেজে দেবো। ওর বাবাও আর একটু এটার বড়া-সড়া খেতে ভীষণ ভালোবাসে। তার সাথে ২-৩ টে ওই ধনেপাতার বড়া করে নিয়েছিলাম। তো বন্ধুরা এখন মানে খুব ওই ১টা-১.৫টা নয়, এখন কটা বাজে জানো? বাজে ৪টে। তো মাম্মা আর আমি ওই জন্য আর মানে রান্নাঘরে বসে খেয়ে নিচ্ছি। মাম্মাকে গ্যাসের টেবিলের ওখানে বসিয়ে দিয়েছি, দিয়ে মাম্মাকেও খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। কেননা অনেকটা লেট হয়ে গেছে না, আর খিদেও পেয়ে গেছে জানো তো? আর একটু মাম্মাকে ঘুম পাড়াতে হবে, ঘুম পাড়িয়ে নিয়ে তারপর আমার আবার পিঠে কাজ-বাজ আছে। তো দেখো শুকনো, শুকনো ভাত খাচ্ছে মেয়েটা। আমি ওই যে বড়া ভাজা-টাজা করলে একটু লবণ দিয়ে ঘি দিয়ে ভাত মেখে গরম, গরম ভাত হলে ঘি নিই, দিয়ে ভাতটা খাই। ওই জন্য ওরও আজকে বায়না যে আমি তোমার মতন শুধু, শুধু ভাত খাবো। ওই জন্য আরকি। মেয়েকে তো ঘুম পাড়িয়ে নিয়ে তারপর আমি আমার কাজকর্মে লেগে পড়েছি। এখানে পিঠে করতে বসে পড়েছি। আর মাম্মা এখনো ঘুমোচ্ছে। যেহেতু অনেকটা লেটে ঘুমিয়েছে, আবার নাচের ক্লাসও আছে। যেহেতু এটা হচ্ছে শনিবারের ভিডিও, তোমরা হচ্ছে পাচ্ছ সোমবারে। একদিন গ্যাপ গেছে। এটা রবিবার দেওয়ার কথা কিন্তু দিতে পারলাম না। আর হাসব্যান্ড অফিস থেকে চলে এসছে। ওর অফিসেই একজন বন্ধুর ছেলের বিয়ে আছে, তো এই কারণেই শ্যুটটা বানিয়েছে। কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও। তো আজকের মতন টাটা।